আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দিস ইজ রুমান। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। তো আজকে ইতালির ভিসা আপডেট এবং অ্যাপার্টমেন্ট আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে আসলাম। 2023 এবং 2024 সালের অ্যাপার্টমেন্ট প্রত্যাশী যারা আছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে। আসলে বর্তমান সুখবর যদি আপনারা শোনেন তবুও রেগে যান। মূল কারণ হচ্ছে আপনারা অনেক দিন ধরে ভুক্তভোগী হয়ে আছেন। এই ভুক্তভোগী হওয়ার কারণে এখন যদি কোনো ব্লগার আপনাদেরকে সুখবর দেয় তাহলে আপনারা হয়তো ভাবেন এটি ভুল তথ্য। কিন্তু আমরা মূলত চেষ্টা করি আপনাদের মাঝে সঠিক কিছু নিউজ তুলে ধরার জন্য। তাই চলুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালোভাবে দেখুন, একটু হলেও আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। 2023 এবং 24 সালে যারা অ্যাপার্টমেন্ট প্রত্যাশী আছেন তাদের 85% কাগজপাতি যাচাই বাছাই কমপ্লিট হয়ে গেছে। যে ভাই বোনেদের নুস্খাগুলা অরিজিনাল মালিক তাদের পেকটা ঠিকঠাকভাবে পাঠিয়েছে, আলেজ্জাটা পাঠিয়েছে, তারা অ্যাপার্টমেন্ট পাওয়া শুরু করেছে এবং প্রচুর আকারের অ্যাপার্টমেন্ট পাচ্ছে এবং সামনে আরো বড় আকারের অ্যাপার্টমেন্ট পাবে। বিগত দিনে দেখেছেন নতুন আবেদনের যে ফাইলগুলা জমা পড়েছে, প্রচুর আকারের একটি ফাইল জমা পড়েছে, তার থেকে বেশি জমা পড়বে আশা করা যাচ্ছে। এবং 24 সালের 22 অক্টোবর নতুন যে সিস্টেমের মাধ্যমে অ্যাপার্টমেন্ট নিচ্ছে, এই সিস্টেমের মাধ্যমেও ভালো আকারের একটি অ্যাপার্টমেন্ট পাওয়া শুরু হয়েছে। 2025-এর নুলুস্তায়ও অ্যাপার্টমেন্ট পেয়ে গেছে নতুন সিস্টেমে। যেভাবে ওরা ফাইলগুলা জমা নিচ্ছে, দ্রুত কাজ করছে। এটা দ্রুত কাজ করার কারণ হচ্ছে এখানে যাচাই বাছাইয়ের জন্য 50% কাজ ভিএফএস গ্লোবাল করে দিচ্ছে। কারণ ওদের যে সার্ভারের মাধ্যমে আপনি যখন নুরুস্তা প্রোটোকল নাম্বার দিবেন, আপনার আইডেন্টি দিবেন এবং আপনার পাসপোর্টের নাম্বার দিবেন, তখনই যাচাই বাছাই হয়ে যাবে এটা অরিজিনাল না ডুপ্লিকেট। তখন এটা যদি অরিজিনাল হয় তাহলে আপনার শিডিউলটা নিতে পারবেন, আর শিডিউলটা নেওয়ার পর অল্প কিছু কাজ আছে যেটা ওরা যখন এটা ট্রান্সফার করে এম্বাসিতে পাঠাবে, এম্বাসিতে পাঠানোর পর ওরা আবার মালিককে একটি মেইল করবে স্পিড আইডিতে। যখন মালিক এই স্পিড আইডির মেইলটা সিন করে মালিকের পেকটা পাঠিয়ে দিবে, তাদের ভিসাগুলা হয়ে যাবে। এই জন্য খুব দ্রুত 2025 সালের ভিসাগুলা হয়ে যাচ্ছে। 2023-24-এর কাজ অলরেডি অনেকটাই শেষ হয়ে গিয়েছে। এখন যাদের নুরুস্তা অরিজিনাল তারা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন, আর যাদের নুরুস্তা ফেক তারা রিপ্লে একটি মেসেজ পাবেন যে আপনার নুরুস্তাটি সঠিক নয়। 2023 এবং 2024 সালের যে নুরুস্তাগুলো জমা পড়েছে ভিএফএস গ্লোবালের মাধ্যমে ইতালিয়ান এম্বাসিতে, ওরা বলতেছে এই নুরুস্তাগুলা ফ্রিজ করে রাখা হয়েছে, শুধু যে সকল মালিকেরা পেপুত্তরায় গিয়ে যোগাযোগ করছে তাদের ভিসাগুলা হচ্ছে। এখন ওরা প্রত্যেকটা নুরুস্তা যাচাই বাছাই করছে এবং যেগুলা নুরুস্তা জমা পড়ছে তার ভিতরে 50 থেকে 60% নুরুস্তা আশা করা যায় ওদের যাচাই বাছাই কমপ্লিট হয়েছে। এই যাচাই বাছাইগুলা কমপ্লিট হওয়ার কারণে এখন প্রচুর আকারের একটি মেইল আসতেছে, আর অনেকগুলা শহর থেকেই মেইল আসতেছে নুরুস্তা অরিজিনাল, কিন্তু মালিক কোনো রেসপন্স করছে না, মালিক পেকটা ঠিকঠাকভাবে পাঠাচ্ছে না, আলেজ্জাটা দিচ্ছে না। কারণ আলেজ্জাটা এখানে সব থেকে বড় ইম্পর্টেন্ট। আলেজ্জাটা একটি ইম্পর্টেন্ট কাগজ মালিকের পেকের সঙ্গে। আলেজ্জাটা হচ্ছে মালিক যে আপনাকে নিবে, নিয়ে কোথায় রাখবে সেই বাসা বুকিং এর একটি রসিদ। এই আলেজ্জাটা যারা ঠিকঠাকভাবে দিচ্ছে না পেকের সঙ্গে, তাদের ভিসাগুলা এখন হচ্ছে না বা ওইভাবে এসএমএস দিচ্ছে না পাসপোর্ট নতুন করে জমা করার জন্য যারা পাসপোর্ট রিটার্ন নিয়ে এসেছে। আর যাদের মালিক সব কিছু ঠিকঠাক দিচ্ছে এবং আলেজ্জাটাও ঠিকঠাকভাবে দিচ্ছে, তাদের পাসপোর্ট পুনরায় সাবমিট করার জন্য এসএমএস আসছে। প্রচুর মানুষের এসএমএস আসতেছে। বেশিরভাগ পাসপোর্টের যে কাগজপাতিগুলা মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করে জমা হয়েছিল যে লোক নিয়ে দিবেন, কাজ আমি দেবো, এরকম ভাবে।
তো মালিকের সঙ্গে একটা কন্ট্যাক্টে যাওয়ার কারণেই এই সকল মালিকেরা এখন কাগজপাতি আলেজ্জাদ নিয়ে তালবাহানা করছে। আর যে সকল মালিকের প্রকৃতভাবে লোক লাগবে তারা নিজ থেকে নিজের দায়িত্বের মাধ্যমে সব কাগজপাতি কমপ্লিট করে পেপুত্তরায় জমা দিচ্ছে বা যোগাযোগ করছে। এখন যে ধরনের যাচাই বাছাই করছে, কোনো মালিক পেপুত্তরায় যদি নাও যায়, তার পেকটা ঠিকঠাকভাবে পাঠালে, আলেজ্জাটা ঠিকঠাকভাবে স্পিড আইডিতে সাবমিট করলে সেই লোকেরও ভিসা হবে। তো সবাই ধৈর্য ধরুন, আপনাদের যাদের সবকিছু ঠিক আছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা একটা ডাক পাবেন। যে সকল ভাইদের নুরুস্তা অরিজিনাল, কারণ এখন যে নুরুস্তাগুলা এম্বাসি জমা আছে বেশিরভাগ নুরুস্তাই অরিজিনাল, আর অরিজিনাল নুরুস্তাগুলা ইতালি থেকে রিজেক্ট সহজে করতে চায় না, তারা ওয়েট করে মালিক তাদের সঙ্গে যোগাযোগ করে কিনা। এই জন্য কারণ হচ্ছে ইতালি সরকারের লোক লাগবে, তাদের যদি লোক না লাগতো তাহলে প্রতি বছর বছর এরকম আবেদন করার যে কোঠাটা, এই কোঠা তারা রাখতো না, উঠিয়ে দিত। এখন অনেকেই বলবেন ভাই আবেদন করাতে তো ইতালি সরকারের লাভ, কারণ আবেদনের জন্য তো একটি টাকা তারা নিচ্ছে। আসলে আপনাদের বুঝতে হবে, যদি তাদের টাকার লোভ থাকতো তাহলে 23-24-এ যেভাবে হজালে আবেদন করা যেত কাগজপাতি ছাড়া, এবারও ওরা সেইভাবেই আবেদন করার সিস্টেম রাখতো। কারণ ওদের যত আবেদন করবে তত ওদের লাভ, তত ওদের একটি টাকা পড়বে, কিন্তু ওরা সেভাবে না করে এই বছর অনেক কঠিন ভাবে আবেদন নিয়েছে। তার মানে বুঝতে হবে এই অল্প কিছু টাকার জন্য ওরা দুর্নীতি করে না, ওদের অরিজিনাল ভাবেই লোক লাগবে। এই জন্যই এরা প্রতি বছর বছর একটি কোঠা রাখে বাইরের দেশের লোক ওদের দেশে নিয়ে কাজ করানোর জন্য। তো বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।